আমরা এখন আছি এনা কাউন্টারে বাস ছাড়বে, একের পর এক বাস ছেড়ে যাচ্ছে তাদের টার্মিনাল থেকে। তো প্রচুর ভিড় রয়েছে আজকে যাত্রীদের। আমি নিজেও কিন্তু ঢাকার যাত্রী ছিলাম। 9টা 30 মিনিটে আমি যখন এনার কাউন্টারে আসলাম, তখন এনার কাউন্টারে এসে কোনো সিট পাইনি। পরিশেষে একজন শ্রমিক নেতাকে ফোন দিয়ে দুটি টিকিট সংগ্রহ করেছি, তাও রাত 1টার দিকে। এখান থেকে গাড়ি যেটা ছেড়ে যাবে সেই গাড়িতে করে আমরা দুজন যাত্রী এনা গাড়ি দিয়ে যাব। তো প্রচুর চাপ রয়েছে যাত্রীদের। ঈদকে সামনে রেখে আজকে আমরা কদমতলী বাস টার্মিনালের এখন আছি এনার কাউন্টারে। তো এনার কাউন্টারেও আসলে টিকিটের সংকট রয়েছে, যেটি তারা আমাদেরকে কাউন্টার থেকে জানিয়েছিলেন। তো আমরা সেই কাউন্টার থেকে আমরা যখন টিকিট সংগ্রহ করার চেষ্টা করলাম, তাদের টিকিট সংকটের কথা তারা আমাদেরকে জানিয়েছিলেন। পরবর্তী আমরা একজন শ্রমিক নেতাকে ফোন দিলাম, তিনি ফোনের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করলেন। পরিশেষে এনার কাউন্টার থেকে আমরা একটা টিকিট সংগ্রহ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো রয়েছি এনা কাউন্টারে। আজকে সার্বিক যে তথ্যচিত্রগুলো, সেই তথ্যচিত্রগুলো আমরা সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে দেওয়ার চেষ্টা করছিলাম। সঙ্গেই থাকবেন, সঙ্গে থাকলে আমরা আজকে কাউন্টারের বিস্তারিত তুলে ধরব। দাঁড়িয়ে আছি কদমতলী এনা, যেটি এনা বাস কাউন্টার রয়েছে সেই কাউন্টারের সম্মুখে। তো কাউন্টারের সম্মুখ থেকে আমরা এনা কাউন্টারের সার্বিক তথ্যচিত্র তুলে ধরছি। প্রচুর যাত্রীর ভিড় রয়েছে। তো কাউন্টারের ভিতরেও প্রচুর যাত্রী এবং বাহিরেও যাত্রী রয়েছে, প্রচুর যাত্রী। কদমতলী বাস টার্মিনালের এনা কাউন্টার থেকে সরাসরি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। তো আজকে এনার কাউন্টারে প্রচুর যাত্রীদের ভিড় রয়েছে। মোট কথা টিকিটের সংকট রয়েছে। আমি নিজেও যাত্রী হয়ে কদমতলী বাস টার্মিনালে আসলাম, কিন্তু 9টা 30 মিনিটে যখন আসলাম তখন কাউন্টারে এসে কোনো টিকিট পাওয়া যায়নি। তাদের সকল টিকিট বুক হয়ে গেছে এমনটি জানিয়েছিলেন কাউন্টার থেকে যিনি দায়িত্বে ছিলেন। তো পরবর্তীতে আমি একজন শ্রমিক নেতাকে ফোন দিলাম। ফোন দেওয়ার পর তিনি আমাকে সহযোগিতা করলেন। ওনার সহযোগিতায় আমি দুটি টিকিট পেলাম, যেটি হচ্ছে রাত 1টার দিকে কাউন্টার থেকে ছেড়ে যাবে। তো যেহেতু টিকিট নাই, টিকিট সংকট আছে, তো আমাকে যেহেতু ঢাকায় যেতে হবে যেভাবেই হোক, আমি সেই ঢাকার টিকিটগুলো সংগ্রহ করলাম। সংগ্রহ করে রাত 1টার দিকে কদমতলী বাস টার্মিনাল থেকে আমরা রওনা দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো সর্বশেষ যেমনটি আপনাদেরকে জানাতে চাই, ঈদকে সামনে রেখে প্রচুর ভিড় লেগে আছে এবং যাত্রীদের উপচে পড়া ভিড়ের কারণে আসলে টিকিট সংকট দেখা দিয়েছে বলে তারা যেখানে দায়িত্বশীল আছেন তারা জানিয়েছেন। যেখান থেকে আপনারা আমার এই লাইভ সম্প্রচার দেখছেন, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের সঙ্গে পরবর্তীতে আবার দেখা হবে কোনো সমসাময়িক লাইভ অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন সিলেট ডাইরেক্টের পর্দায়। সত্যের সন্ধানে আমাদের পথ চলা। স্বাগত জানাচ্ছি সিলেট ডাইরেক্টের এই মুহূর্তের লাইভে। আপনাদের সঙ্গে থাকছি আমি তৌফিকুর রহমান হাবিব। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালে। তো বাস টার্মিনালের চিত্রটুকু আমরা তুলে ধরছি। ঈদকে সামনে রেখে প্রচুর যাত্রীদের ভিড় রয়েছে কদমতলী বাস টার্মিনালে। তো আমি নিজেও আসলে আজকে একজন যাত্রী হিসাবে রয়েছি কদমতলী বাস টার্মিনালে। তো আমাকে যেতে হবে। তো আমি 9টা 30 মিনিটের দিকে আসলাম কদমতলী বাস টার্মিনালে। এখানে আসার পর এনা কাউন্টারে গেলাম। এনা কাউন্টারে যাওয়ার পর আসলে কোনো সিট পাচ্ছিলাম না। তো যেহেতু আমাকে যেতে হবে যেভাবেই হোক, আমাকে একটি টিকিট সংগ্রহ করতে হবে। তো আমি একজন শ্রমিক নেতাকে ফোন দিলাম। ফোন দেওয়ার পর ওনার অনুরোধে দুটি টিকিট পেলাম। তাও 9:30টায় আসলেও আমাকে টিকিট পেতে হয়েছে প্রায় 1টার দিকে। এখান থেকে কদমতলী বাস টার্মিনাল থেকে গাড়ি ছেড়ে যাবে। তো 1টার গাড়িতে আমরা যাব। তো আজকে যে সংকটটি রয়েছে, বিভিন্ন কাউন্টারে ঘুরলাম। তো আমাকে মূলত এয়ারপোর্টে যেহেতু যেতে হবে, তো এনা কাউন্টারে উঠলাম। এনার কাউন্টারে গেলে এয়ারপোর্টে যাওয়া যায় সেজন্য, কিন্তু রাত 1টার আগে কোনো গাড়িতেই আমি কোনো সিট পাচ্ছিলাম না। এবং সিট না পেয়ে একজন শ্রমিক নেতার
সহযোগিতায় সিট সংগ্রহ করলাম। সিট সংগ্রহ করে একটার গাড়িতেই আমি রওনা দিব। তো এখানে আসলে একটা টিকেটের একটা সিন্ডিকেট চলছে বিভিন্ন জায়গায়। আমরা যেটা দেখছি যাত্রী সাধারণকে বিভিন্নভাবে আসলে অনেকটা জিম্মি করেই কিন্তু টিকিট কালোবাজারি যারা আছে তারা এখানে টিকিটগুলো বিক্রি করে থাকে। তো সেই সমস্ত কালোবাজারিদের কাছ থেকে টিকিট কাউন্টারকে উদ্ধার করতে হবে, নতুবা মানুষ আসলে এই যে ঈদের সময় কিংবা অন্যান্য কোনো সময় যাত্রী সাধারণ যখন তারা বিভিন্ন জায়গায় যাতায়াত করেন তাদের মধ্যে একটা সমস্যার সৃষ্টি হয়ে থাকে। তো যে জায়গায় আছি সেটি হচ্ছে কদমতলী বাস টার্মিনাল। আপনারা নিজেরই দেখতে পাচ্ছেন যে কদমতলী বাস টার্মিনালে গণপরিবহন যেগুলা গণপরিবহনে প্রচুর যাত্রীর ভিড় রয়েছে। তো যেভাবেই পারছেন তারা টিকিট সংগ্রহ করছেন তাদের গন্তব্যে যাওয়ার জন্য। আর আমরা চেষ্টা করছি আজকে কদমতলী বাস টার্মিনাল থেকে সার্বিক যে তথ্যচিত্রটা আছে সেই তথ্যচিত্রটা তুলে ধরতে। দূরের এবং কাছের দর্শক যে যেখান থেকে আপনারা আমাদের সাথে যুক্ত আছেন, আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। তো রয়েছি কদমতলী বাস টার্মিনাল। কদমতলী বাস টার্মিনাল থেকে সরাসরি আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি। তো কিছু কিছু কাউন্টার যেটি হচ্ছে সাগরিকার কাউন্টার, তো সাগরিকার কাউন্টারে আমরা দেখছি যে কিছু যাত্রী আছে। তো তারা হয়তো তাদের গন্তব্যে যাওয়ার জন্য টিকিট সংগ্রহ করবেন। আমরা ক্যামেরাটি সাগরিকার কাউন্টারে ধরে রাখছি। একে একে প্রতিটি কাউন্টারেই কিন্তু আমরা চেষ্টা করেছি যে যাত্রীদের টিকিট সংগ্রহ যাতায়াত সব মিলিয়ে এখানকার যে সার্বিক তথ্যচিত্রটা আছে সেটি সংগ্রহ করে আমরা সরাসরি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। তো এদিকে যদি আমরা একটু লক্ষ্য করি যে টার্মিনালের বাহিরে যে রোড রয়েছে সেই রোডেও কিন্তু প্রচুর গাড়ি আছে। একের পর এক গাড়িগুলা কদমতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে ছাড়ছে। রয়েছে এনপি পরিবহন। তো এনপি পরিবহনে আমরা দেখছি যে যাত্রী উঠাচ্ছে। একের পর এক গাড়িগুলা ঢাকা সিলেট ঢাকার যে গাড়িগুলা লাইনে আসছে এবং যাত্রী গাড়িতে উঠছেন তাদের গন্তব্যে যাওয়ার জন্য। আজকের কদমতলী বাস টার্মিনালের যে চিত্রটা সেই চিত্র আমি তুলে ধরতে চেষ্টা করছি। আমরা যদি আর একটু সামনে যাই বিভিন্ন কাউন্টারের চিত্র আপনাদেরকে আমরা দেখাতে পারবো এবং সেই কাউন্টার থেকে যাত্রী কিভাবে উঠছে, যাত্রীর কি পরিমাণ চাপ আছে বিস্তারিত আমরা তুলে ধরব। বাম দিকে যদি আমরা আপনাদেরকে একটু দেখাই, এদিকে আছে এনা গাড়ি, যেটা এনা গাড়ি একের পর এক এনা গাড়ি ছাড়ছে এবং এনা গাড়িতে যাত্রী উঠছেন। যেটি হচ্ছে ঢাকা সিলেট বুলাগঞ্জ সাদাপাথর সাইন লেখা আছে। তো এনা গাড়ির যাত্রীরা এনা গাড়িতে উঠছেন এবং সামনেই রয়েছে এনার যে মূল ভবন সেই ভবনেও গাড়ি রয়েছে। প্রচুর ভিড় রয়েছে কাউন্টারে এবং যাত্রী উঠছেন এনা গাড়িতে। তো আমরা দেখছিলাম যে এনা গাড়িতে যাত্রী উঠছেন এবং এখানে একটা ভিড় দেখছিলাম। তো দুঃখিত, আসলে এটা এনা নয়, এনার মতোই কিন্তু এটা হচ্ছে এনাম এক্সপ্রেস। আসলে এটা
যদিও আমরা অ্যাড্রেস করেছিলাম এনা, এটা এনা নয়, এনাম এক্সপ্রেস নামের যে গাড়িটি রয়েছে, তো সে গাড়িতে কিন্তু যাত্রী উঠছেন। সব জায়গায় কিন্তু যাত্রীদের ভিড় রয়েছে, আমরা দেখতে পাচ্ছি আজকে প্রচুর ভিড় রয়েছে টার্মিনালে, প্রতিটি জায়গায় টার্মিনালে ভিড় রয়েছে।